আমার টেলিগ্রামে যারা যারা যুক্ত আছেন তারা এই নিউজটি কালকে রাতেই পেয়ে গিয়েছেন। কেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে নিউজটি পাওয়ার পরে আরও ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আশা করা যায়। তো আজকে আমি জাস্ট আমার নিউজটুকু দিব এবং এই সম্পর্কে দু একটি কথা বলে ভিডিওটি শেষ করব। বেশি কিছু বলবো না, জাস্ট আপনার নিউজটুকু দিব। খাদ্য অধিদপ্তরে আপনার জনবল নিয়োগের নিম্নিত লিখিত পরীক্ষার খাতা ক্রয়ের দরপত্র একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মানে পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। দরপত্র অনুযায়ী ধারণ করা যাচ্ছে যে পরীক্ষা জানুয়ারি মাসের শেষ পর্যায়ে হইতে পারে ফেব্রুয়ারি অন্যতম মার্চ, এই 3 মাসের মধ্যে যে কোনো এক মাসে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এবং খাদ্য অধিদপ্তর বা ডিজি ফুডের পরীক্ষাটি পিলি অনুষ্ঠিত হবে। রিটেন হওয়ার সম্ভাবনা খুবই কম, ধরতে গেলে যে রিটেন হবে না। পত্র অনুযায়ী পরীক্ষার ধরন লিখিত হবে। এখানে এই লিখিত বলতে বোঝাচ্ছে যে এমসিকিউ আকারে পরীক্ষাটি হবে, কিন্তু এমসিকিউটি লিখিত আকারে হবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? এরকম আমি অনেক পূর্বে একটি ভিডিও ছেড়েছিলাম, সেখানে এ সম্পর্কে বলেছিলাম। আমি এসব আপডেট আপনাদেরকে আগেই দিয়েছি, সেগুলো এখন ওরা দিচ্ছে। তো আমার ওই ভিডিওটি যদি অবশ্যই দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এমসিকিউ আকারে পরীক্ষাটি হবে, কিন্তু এটা লিখিত, ঠিক আছে? মানে এক কথায় উত্তর এরকম পরীক্ষা। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিনের মধ্যে একটি আপডেট আসবে। ইনশাল্লাহ এই আপডেটটি চলে এসেছে। আমার কথার সাথে মিল পাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই একটি আপডেট আসবে 2-3-4 দিনের মধ্যে। আপনারা ইনশাল্লাহ আপডেটটি পেয়ে গেছেন। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি 100% রিয়েল তথ্য সেটি সবসময় দিয়ে থাকি। কেননা আমি যে তথ্য দেই সেটা সবসময় রিয়েলে হয়। যারা আমার ভিডিও দেখেন বা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন। দরপত্রটি পড়ে শোনাচ্ছি, তারপর একটু বিস্তারিত আলোচনা করতেছি। এই যে দরপত্র, খাদ্য অধিদপ্তরের উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি। এখানে বলেছে যে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 সর্বশেষ সংশোধনী অনুযায়ী এবং তৎসংশ্লিষ্ট সকল আইন এবং বিধি মোতাবেক খাদ্য অধিদপ্তর ক্যাটাগরিতে 1377 শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্তে 9,33,458টি আবেদনের প্রেক্ষিতে লিখিত পরীক্ষা গ্রহণের নিমিত্তে কারিগরি 14 ক্যাটাগরি পদের জন্য লিখকযুক্ত শিট, ফ্রি স্ক্যান, পরীক্ষার খাতা সেলাই 5% অতিরিক্ত সহ উত্তরপত্র শাপলা 7,966টি, সাধারণ 8টি ক্যাটাগরিতে পদের জন্য জবাব 55,690টি, মোট 63,656টি উত্তরপত্র উন্মুক্ত দরপত্র পদ্ধতি OTM এর মাধ্যমে লিখিত পরীক্ষার খাতা ক্রয়ের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী প্রকৃত নাগরিক ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রকৃত ঠিকাদার অথবা সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট হতে মোহরকৃত খামের দরপত্র আহ্বান করা যাচ্ছে। মন্ত্রণালয় বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, প্রতিষ্ঠান নাম খাদ্য অধিদপ্তর ঢাকা, ক্রয়কারী এবং সংগ্রহকারীর নাম পরিচালক প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর ঢাকা, দরপত্রের বিজ্ঞপ্তি স্মারক নং এত এগুলো। তো এখানে বলেছে যে খাদ্য অধিদপ্তরে 1377টি শূন্য পদ রয়েছে, সেগুলোতে 22 ক্যাটাগরিতে যে পদগুলো রয়েছে সে পদের জন্য এত সংখ্যক, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এত সংখ্যক যে খাতা প্রশ্নপত্র রয়েছে সেগুলো ঠিকাদারেরা এটি তৈরি করবে। তাদের উদ্দেশ্যে দ্বারা দরপত্রের এখানে আহ্বান করেছে তারা। এটি থেকে এটি বোঝা যায় যে পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। দরপত্র অনুযায়ী ধারণ করা যাচ্ছে যে পরীক্ষা জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ, এই 3 মাসের মধ্যে হবে। সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি অথবা মার্চে হওয়ার বেশি, ঠিক আছে? এবং যদি কপাল ভালো থাকে ইনশাল্লাহ জানুয়ারির শেষেও হইতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি অথবা মার্চে হবে। এটি হচ্ছে আমার 6 সেন্স থেকে আমি বলতেছি। যেগুলো বলি সেগুলো কিন্তু ফলে, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই এটি জানে। ছিল মূল আপডেট। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এমন নিউজ সবার পূর্বে পেতে পারেন। এবং আমার টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবেন। আমার টেলিগ্রামে যারা যারা যুক্ত আছেন তারা এই নিউজটি কালকে রাতেই পেয়ে গিয়েছেন। কেননা আমি কোনো নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথেই মুহূর্তেই পোস্ট টেলিগ্রামে করি। পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে রিডাইরেক্ট আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে, আপনারা যুক্ত হবেন টেলিগ্রামে। যেরকম পূর্বের ভিডিওতে বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরে এরকম একটা আপডেট আসবে, তো দেখতেই পাচ্ছেন আপডেট এসেছে এবং কিছুদিন পরে আরও একটি আপডেট আসবে, আরও স্বচ্ছ হয়ে যাবে সব কিছু, তখন আপনারা আরও জানতে পারবেন অনেক কিছুই। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।